তুমি পেখম, তোমার এই মুখটা দেখবো বলেই না আমি ওয়েট করেছিলাম, জানো তো। জাস্ট একটু আগেই তুমি আমায় কত কথা শুনিয়ে গেলে না, কত কি চ্যালেঞ্জ করে গেলে, আমার বুদ্ধি নিয়ে খোটা দিলে। তা পেখম, তোমারই বা এত বুদ্ধি থেকে কি লাভ হলো? হ্যাঁ, বাড়ি শুদ্ধ সবার কাছে ঝাড় খেলে, পুলিশ বাড়ি বয়ে এসে কথা শুনিয়ে দিয়ে গেল। পেখম, জাস্ট কয়েকটা দিনের জন্য না বাড়ির সবাই মিলে তোমাকে মাথায় তুলে নেচেছিল, এখন আবার তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দিল, বুঝলে তো। একটা কথা তুমি অলওয়েজ মাথায় রাখবে, নিজের জায়গাটা। মেজদি ভাই, আমি কোনোটাই নিজের স্বার্থের জন্য করিনি। কিছু মানুষকে সাহায্য করতে করেছি, আর কাউকে তার অন্যায়ের শাস্তি দিতে করেছি। আমি জানি না তুমি বুঝবে কিনা, কিন্তু এটাই সত্যি, আমি নিজের কথা ভেবে কিছু করিনি। আর এর জন্য বাড়ির কারোর কোনো রকম ক্ষতি হোক, এটাও আমি চাইনি। মায়ের এই অবস্থা দেখে আমি মোটেও আনন্দে নেই মিস্তি ভাই। তুমি দেখেছো কি হয়েছে? নিজের চোখে দেখো, তোমার বানানো ভিডিওটার ভিউ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে লাখ ভিউজ ক্রস করে গেছে। এটার মানেটা বুঝতে পারছো তো? ভিডিওটা ভাইরাল হয়ে গেছে বৌমনি। তার মানে ইন্দ্রনাথ সেনগুপ্ত আর বাড়াবাড়ি করতে পারবে না। এতক্ষণে ওর অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা। উচিত তো, সেটাই উচিত। বাড়ির ভেতর ভাইরাস ছড়িয়ে বাইরে ভাইরাল হচ্ছে, ঘর বর না বাঁচিয়ে পর বাঁচাতে চলেছে। কষ্ট করে সবকিছু আবার সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম, ভেঙে যাওয়া সংসারটাকে জোড়া দিয়েছিলাম তুমি আমি, আমরা দুজনে মিলে। পেখম, এক মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গেল। আবার তোমার প্রতি সবার বিশ্বাসটা আরেকটু বাড়তে দিতে, তারপর সব করতে। ধৈর্য ধরলে না তুমি, কিন্তু ধৈর্য ধরলে না।